দর্শক, কখনো বারাসাত, কখনো বর্ধমান, বা কখনো মুর্শিদাবাদ কিংবা বাঁকুড়া, জায়গা জায়গা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ভারত বিরোধী মন্তব্যের জন্য। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন আরও এক ব্যক্তি, আর তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। দর্শক, গত মঙ্গলবারের ঘটনা এটি। ধৃতের নাম রবিউল খান। দর্শক নমস্কার, আমি সত্যের সন্ধানে কৃষ্ণ একটা চাঞ্চল্যকর খবর নিয়ে চলে এলাম। আসুন খবরটাকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে দর্শক, এই রবিউল খান নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদে এক হোটেলে কাজ করেন এবং সেখানে তিনি কাজ করার সূত্রে সেখানেই থাকেন। আজকের এই ভারত পাকিস্তানের এই টেনশনের মধ্যে প্রায় শোনা যায় প্রতিদিনই ভারতবর্ষের মধ্যে থেকে ভারত বিদ্বেষী মনোভাবাপন্ন কিছু মানুষের বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন যথাযথভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কিন্তু এই রবিউল খান এবার তার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই রবিউল খান তার সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি পাকিস্তানপন্থী মন্তব্য ও আশ্রয়সহ ছবি পোস্টও করেন। তিনি এই পোস্টে লিখেছিলেন, পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কোনোদিনও মুছবে না, মুছে যাবে হিন্দুত্ববাদ ও হিন্দুস্তান। দেখুন তো দর্শক, এদের মানসিকতা কতখানি। ভারতবর্ষে আছে, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খেয়ে আজকে ভারতেরই বিরুদ্ধে সে কথা বলছি। আর ঠিক এই তার পোস্টের পরেই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং গতকাল বুধবার তাকে যথাযথ কোর্টে তোলা হয় এবং সেখানে তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়। আর স্বভাবতই যেটা হয় আর কি, তার পরিবারকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তখন তারা বলেন অনিচ্ছাকৃতভাবে ভুলবশত করে ফেলেছে, ছোট বাচ্চা তো। দর্শক, স্থানীয় বাসিন্দারা বলেন একটি বাংলাদেশের পোস্টে সে শেয়ারও করেন। তারা এও বলেন এই পোস্ট করার পরে সে ক্ষমাও চেয়ে নিয়েছেন। দর্শক, কাউকে যদি মেরে ফেলা হয় বা কেউ কাউকে মেরে ফেলে, তারপরে যদি সে যদি ক্ষমা চায়, সে কি ক্ষমার যোগ্য দর্শক? তো আমি এটাই বলতে চাই, কিছু মানুষের মানসিকতা এতটা খারাপ, দেশপ্রেম তো নেই, উপরন্তু যে দেশে থাকছে, যে দেশে খাচ্ছে, সেই দেশের উপরেই বিষ উগড়ে দিচ্ছে। এইসব মানুষদেরকে এই দেশের কোনো স্থান নেই, দেশ থেকে লাথি মেরে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক। দর্শক, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখি এবং এই রাজ্যের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখি, যারা এই ধরনের দেশবিরোধী পোস্ট করছেন বা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, যাদেরকে ধরা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া হোক, যাতে এইসব শাস্তি দৃষ্টান্তমূলকভাবে সামনে আসুক, ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত না হতে পারে। দর্শক, খবরটা আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, আপনাদের সামনে শেয়ার করার প্রয়োজন ছিল, তাই খবরটা জানালাম। খবরটা যদি আপনাদের ইনফরমেটিভ হয়ে লেগে থাকে, তাহলে অবশ্যই
আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন প্লিজ, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি, আপনাদেরকে আরও ভালো ভালো খবর দিতে পারি। জয় হিন্দ, জয় ভারত দর্শক।